ইসলামের পক্ষে জমিন উর্বর, ইসলামের পক্ষে জমিন উর্বর। আজকে যদি ইসলামের পক্ষে আমরা আওয়াজ তুলতে পারি, এই বাংলাদেশের মধ্যে যারা বিদেশে বসে আমাদেরকে গোলাম বানাবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ওদেরকে উৎখাত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে পারবো, সবাই এসে গেছে ইনশাআল্লাহ। এর জন্য আমি সকলকে বলবো, চলেন বসেন। আপনারা তো গোপনীয় খবর কিছু জানেন না। এই বাংলাদেশে টাকা কিছু লোকের কাছে কুক্ষিগত, এই বাংলাদেশের টাকা কিছু লোকদের কাছে কুক্ষিগত অবস্থায় আছে। আর আজকে আমাদের সংসার পরিচালনা করতে আমাদের ঘাম ছুটে যায়, মাথার ঘাম পায়ে পড়ে। আজকে কয় মাস সাথে যেলাম ঠিক মতো তারা চলতে পারছে না। আমি সেদিনকার বলছিলাম, সালাউদ্দিন যখন পাশে ছিল তাকে ইঙ্গিত করিয়া করিয়া পরে পরে শব্দ বুঝি না, এখন সব করতে হবে, পরে শব্দ নাই। ও ধোঁকাবাজি আমরা দেখেছি, আর দেখতে চাই না। একবার পরিষ্কার বলেছি, এই জন্য আমি পরিষ্কার বলছি, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন কিন্তু একটা পরিবেশ তৈরি হয়েছে। এই ফসল কিন্তু আমাদের ঘরে উঠাতে হবে, এই ফসল আমাদের ঘরে উঠাতে হবে, এবং আল্লাহর রহমতে ফসল উঠাবার পরিবেশ তৈরি হয়ে গেছে। এখন আপনি আর আমি যদি নাকে তৈল দিয়ে ঘুমাই, তাহলে ঘরের সব সম্পদ কিন্তু অন্যত্র চুরি হয়ে যাবে। ওই যে গ্রামে একটা কথা বলে সবসময়, ঘরের ভিতরে চোর ঢুকছে, স্ত্রী বলতেছে চোর আসছে, ওঠেন না, বলে দেখি চোরাই কি করে। কথা যদিও ওটাকে হাস, কিন্তু বাস্তবতা কিন্তু মোটেও কম না। শেষ পর্যন্ত বালাজবাব নিয়ে যাইতেছে, কি করলেন আপনি, উঠলেন না, সব নিয়ে চলে যাচ্ছে। এখন দৌড়াইলে কি আর সম্পদ হওয়া যায়? এই সুযোগ কিন্তু এসে গেছে। আমি আর কথা বেশি লম্বা না করে আমি সংক্ষেপ বলছি, আপনারা উপস্থিতি, আপনাদের দোয়া, আপনাদের চেয়ে সম্মানিত তো কেউ নাই। হাদিসের ভিতরে তলবে ইলমদের ব্যাপারে, ওলামায়ে কেরামদের ব্যাপারে যে সম্মানের কথা আল্লাহ বলেছেন, আপনারা দোয়া করবেন তো মিসাইলের মতো আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ।